ফাইনালি কিন্তু আমার ডিমের রেসিপিটা একদম ডান হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ডিমটা রান্না করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে আপনাদের মাঝে চলে আসলাম একটা ডিমের রেসিপি নিয়ে। আর এই ডিমের রেসিপিটা হবে বাটা মশলা দিয়ে হবে ডিমের রেসিপিটা। তবে এখানে আমি 6টা ডিম নিয়েছি, ডিম 6টা এখন ভেঙে নিচ্ছি। আর এই ভাঙ্গাটা কিন্তু আমার অফ ক্যামেরায় করতে হবে, যেহেতু আমি ক্যামেরা হাতে ধরে ভিডিওটা তৈরি করছি আপনাদের মাঝে, তাই আমি অফ ক্যামেরায় ডিম কটা ভেঙে নিচ্ছি। আর আপনারা সঙ্গে থাকুন আমি কিভাবে ডিমের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। এইভাবে যারা একবার ডিম রান্না করে খাবেন তারা অন্যভাবে খেতে চাইবেন না, বলবেন যে ওই ডিমের রেসিপিটাই অনেক মজা হয়। ডিমটা ভেঙে নিয়েছি, 6টা ডিমেই এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি হাতে ধরে যেহেতু ভিডিওটা বানাই, সেক্ষেত্রে আমার ক্যামেরাটা মোবাইলটা লড়ে আর একটু কাঁপতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন। আর আপনারা ক্ষমা করে দিয়ে দেখলে আমি একটু একটু করে এগিয়ে যাব। তবে ফুল ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়েছে। অল্প তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে এই ডিমগুলো ভাজি করে নেব। বন্ধুরা, এখন এই যে কিছুটা ডিম দিয়ে দিলাম, যেহেতু 6টা ডিম আমি এখানে কিছু কিছু দিয়ে ভেজে নেব। ডিমটা এখন আমি ফ্রাই প্যানের চতুর্দিকে দিয়ে দিচ্ছি। আর ডিমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ফোল্ড করে উল্টে নেব। এখন আমি ডিমটা এভাবে উল্টে নেব সুন্দর করে। প্রতিটা ডিম আমি একইভাবে ভেজে নেব। আর সবগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই যে দেখুন কত বড় হয়েছে। আমি এখান থেকে 3টা টুকরো করে নিচ্ছি সাথে সাথে। আর বেশি বড় হয়ে গেছে তো এজন্য 3 টুকরো করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো করে নেবেন। এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তুলে দিয়েছি। এদিকে আবারও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আবারও একটা দিয়ে দিয়েছি। আমি 6টা ডিম দিয়ে 3টা এরকম ভেজে নিলাম। সবগুলো কিন্তু হয়ে গেছে, এটা লাস্টেরটা, তাই আবার আপনাদের সাথে একটু দেখালাম। আর একদম সীমিত তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি জিরা গোটা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে তেলের পরিমাণটা তো বুঝতে পারছেন যে কতটুকু দিয়েছি। আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে এবং রসুন বাটা এবং আদা বাটা। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হইলে তারপরে আমি ওখানে দিয়ে দেবো বাটা মশলাটা। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করবো গুঁড়ো মশলা। আর এই ডিমের রেসিপিটা সিদ্ধ ডিম বলুন আর এমনি পোস্ট করে ডিম বলুন, সব থেকে কিন্তু এই ডিমের রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আমি মাঝে মাঝেই বানিয়ে রান্না করে খাই। এবার ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর আমি সম্পূর্ণ রান্নাগুলো আমার মতো রান্না করি। আমি কিন্তু কোনোভাবে আমার যে যার মতো রান্না করে, এক একজনের মতো রান্না করে, আমি কিন্তু আমার মতো রান্না করি। আমি আমার উক্তি দিয়ে, আমার মাথার বুদ্ধি দিয়ে যেটা মনে হয় সেটাই রান্না করে নেই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই দেখে জানাবেন। আর ভিডিওতে আমি ভয়েস দেই রান্নার সময়, তাতে অনেক নয়েজ আসতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি ডিমের পরিমাণ অনুযায়ী হলুদ। এখানে দিয়ে দিলাম ধনে ও জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম লবণ। এখানে দিয়ে দিলাম এই যে জলে মশলাটা দিয়ে দিয়েছি একসাথে জল দিয়ে গুলিয়ে, তার কারণ এতে মশলার কালারটা খুব সুন্দর থাকবে আর মশলার পুড়বে না এবং কালারটা অনেক সুন্দর থাকবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে। বাস, এই যে ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি কিন্তু সব রান্নাতে গরম জল ব্যবহার করি, আর অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে
তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কিন্তু আমি ডিমটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এই ডিমটা রান্না হতে সময় লাগে মাত্র 2 মিনিট। আর এই যে আমি মশলাটা কষাতে যতটুকু সময় লেগেছে, মশলাটা যত ভালো করে কষাবো ডিমটা কিন্তু তত টেস্ট বাড়বে। কারণ মশলা কষানোর উপর আমাদের রান্নার স্বাদ আসে, তাই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। আর এখনই কেন দিলাম, আর এই রেসিপিটাই বেশি একটা ঝোল রান্না করব না, অল্প ঝোল রান্না করব, তাহলেই খেতে ভালো লাগবে। আর একটু মাখা মাখা হলে দেখতেও সুন্দর লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে। এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম আর জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব। আর এখন কিন্তু আর রান্না করা যাবে না, আমার ঝোলটা কিন্তু পরিমাণ মতন শুকিয়ে গেছে। আর এখানে ধনেপাতা দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে বেশি একটা রান্না করলে তার টেস্টটা কিন্তু ভালো লাগে না খেতে। আমার এগ কারিটা একদম রান্না হয়ে গেছে। আর এই যে মাখো মাখো ঝোল কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি, তাই না বন্ধুরা? বন্ধুরা এই যে ডিমটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ডিমটা কিন্তু খুব সুন্দর করে এই যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা ডিমটা কিন্তু একদম পরিবেশন করে নিয়েছি। আর আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমি আছি ঢাকা সাভার থেকে। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।